হাই বন্ধুরা, নমস্কার। আজকে উনুনে রান্না করব গলদা চিংড়ির মালাইকারি। দেখুন, গলদা চিংড়ি এনেছি, এখন এগুলোকে কেটে নেব। গলদা চিংড়িগুলো খুব বড় পাইনি, এরকম পেয়েছি, তাই এগুলো দিয়েই আজকে মালাইকারি বানাবো। মাছগুলো ধোয়ার পরেই মাথাটা ছাড়াবো। আমরা যখন ছোট ছিলাম অনেক বড় বড় গলদা চিংড়ি দেখতে পেতাম, এখন সব ছোট হয়ে গেছে। এগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে আনবো, তারপর মাথাটা ছাড়াবো। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। গলদা চিংড়ির মালাইকারি বানাবো। চিংড়িটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, টমেটো কুচি রয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ রয়েছে, চিনি রয়েছে, আর নারকেল কুড়ে উষ্ণ গরম জলে সেটাকে দুধ বের করে রেখেছি, ঘি রয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দেব। মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। এখন এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন টমেটো কুচি দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। কচি পাতার দল চলে এসছে, আমি কিভাবে রান্না করছি ওরা দেখবে বলে। এখন ভালো লাগছে না তাই উঠে চলে যাচ্ছে। দেখুন, এখন কড়াইতে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে,
এখন হলুদের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, বেটে রাখা জিরা, গরম মশলা ও তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা নেড়ে নিয়েছি, এখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এখন চিংড়িটা দিয়ে দেব। দু 5 মিনিট ফুটবে এটা। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। মালাইকারি একটু মিষ্টি না হলে তো একদম ভালোই লাগে না, তাই হালকা করে একটু চিনি দিলাম। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিংড়ি মাছের মালাইকারি আমার রান্না হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কত গ্রেভি হয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মালাইকারি রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানাবে, খেতে ভীষণ ভালো লাগবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।